বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালো থাকো এবং তোমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো, তোমাদের পাঠের বিষয় যেন শেষ করো। আমি ফেরদৌস সারা বেগম আজ সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করাবো। তোমরা সবাই খাতা খুলো, বই খুলো, পাঠে মনোযোগী হও। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। আজ আমার পাঠের বিষয় উপরে আমরা লিখে দিয়েছি কারক ও বিভক্তি। এখানে দুটি শব্দ লিখেছি, একটি লিখেছি কারক, আরেকটি লিখেছি বিভক্তি। আমরা শব্দ সম্পর্কে আগে জেনেছি যে দুই ভাগ ততোধিক বর্ণ মিলে হয় শব্দ। আর এই শব্দের ভাব, এই শব্দের বৈশিষ্ট্য, এই শব্দগুলোর একটি থেকে আরেকটি ভিন্ন। কেন ভিন্ন আজ আমরা কারকের মধ্যে জানতে পারবো এবং বিভক্তিটার মাধ্যমে জানতে পারবো। এই কারকে শব্দটি ব্যাকরণের কারক তাকে বলে সেটা তোমরা জানো। এখানে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে বিশেষ্য সর্বনাম পদে বাক্যস্থিত একটা বাক্যের মধ্যে অবস্থিত থাকতে হবে। সেখানে বিশেষ্য ও সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক বোঝায় বা যে সম্পর্ক হয় তাকে কারক বলে ব্যাকরণের ভাষায়। এই সম্পর্কটাই হচ্ছে কারক। তাহলে তোমাকে জানতে হবে বিশেষ্য এবং সর্বনাম পদটা কি। বিশেষ্য কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, আর বিশেষ্যের পরিবর্তে যাহা বসে তাহা হলো সর্বনাম। তাহলে আমরা লিখেছি বিশেষ্য ও সর্বনাম পদের সাথে যে সম্পর্ক তাকে কারক বলে। একটি উদাহরণ দিয়ে দিচ্ছি। বাদশাহ নাছিরউদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ থেকে স্বহস্তে দরিদ্রকে দান করে বা দান করতে। তাহলে কে করতে? বাদশাহ নাছিরউদ্দিন করতে। প্রতিদিন, প্রত্যহ মানে প্রতিদিন সকালে রাজকোষ থেকে, কোথায় থেকে? রাজকোষ থেকে স্বহস্তে মানে নিজের হস্তে কাকে দান করতেন? দরিদ্রকে দান করতেন। কাকে দান করতেন? দরিদ্রদের দান করতেন। এই যে একটি বাক্য আমরা লিখেছি, এই বাক্যের মধ্যে ছয়টি কারক বা ছয়টি সম্পর্ক পাওয়া যাচ্ছে। কার সাথে? ক্রিয়াপদের সাথে এবং সর্বনাম পদের আর হলো বিশেষ্য পদের। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদটা হচ্ছে করতেন, তার কাজ ছিল। এখন আসো বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বিশেষ্য সর্বনামের 6 প্রকারের সম্পর্ক হয়। এই বাক্যটির মধ্যে 6 প্রকারের সম্পর্ক হয়েছে। এজন্য লিখে দিয়েছি আবার 6 প্রকারের সম্পর্ক হয়। সুতরাং কারক 6 প্রকার। তাহলে কারক কত প্রকার? কারক 6 প্রকার। কি কি কারক? 1 নম্বরে কর্তৃকারক, কর্মকারক। 1 নম্বর কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর কর্মকারক, 4 নম্বর সম্প্রদান কারক, 5 নম্বর অপাদান কারক ও 6 নম্বরে অধিকরণ কারক। আমরা 6টি কারক তোমাদের এখানে লিখে দিয়েছি। এই 6টি কারক, এক একটি কারক এখানে আমরা পাবো। এই 6টা কারকে এই লাইনটির ভিতরে আছে। আচ্ছা, আমরা এটা তোমাদের বলবো। যেহেতু এই লাইনটির সাথে সম্পর্ক তোমার বিভক্তির রয়েছে, তাহলে আমি বিভক্তি সম্পর্কে একটু বলে তোমাদেরকে উপরের লাইনটি থেকে 6টি কারক দেখাবো। এখন আসো বিভক্তি। বাক্যস্থিত নাম পদের সাথে যে বর্ণ বা বর্ণের সমষ্টি যুক্ত হয়ে যথাযথভাবে অর্থ জ্ঞাপন করতে সাহায্য করে। অর্থ জ্ঞাপন করতে একটি শব্দের, তারপরে তোমার একটি বাক্যে একটি ক্রিয়াপদের সাথে
যুক্ত হবে। বাক্যস্থিত নামপদের সাথে যে বর্ণ বা বর্ণের সমষ্টি যুক্ত হয়ে যথাযথ অর্থ জ্ঞাপনে সাহায্য করে তাকে বিভক্তি বলে। বিভক্তি কত প্রকার? বিভক্তি দুই প্রকার, নাম বিভক্তি বা শব্দ বিভক্তি ও ক্রিয়া। দুই নম্বরে হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আবার তোমাদের এখানে একটি উদাহরণ দিয়েছি, দেখো কি দিয়েছি উদাহরণ। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, এই লাইনটির ভিতরে বিভক্তি। এখানে বিভক্তি পাওয়া যাচ্ছে অন্ত্যেষ্টিয়, এই যে দেখো এখানে অন্ত্যেষ্টিয়টা বিভক্তি, আবার এখানে দাগ দিয়ে দিয়েছি। এরপরে বিভক্তি এখানে তোমার কি বিভক্তি? এখানে আকাশে, এখানে পাওয়া যাচ্ছে এ বিভক্তি, এখানে পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া গেছে অন্ত্যেষ্টিয়, এখানে পাওয়া গেছে এ বিভক্তি। আর এখানে লিখেছে চাঁদ, একটি বস্তুর নাম, অর্থাৎ নামের সঙ্গে এখানে শূন্য বিভক্তি। কি বিভক্তি? শূন্য বিভক্তি, যেহেতু এখানে কোনো বিভক্তি নেই। তাহলে এই বাক্যের মধ্যে আমরা কয়টি বিভক্তি দেখলাম? যে এখানে অন্ত্যেষ্টিয় একটি বিভক্তি, এই একটি বিভক্তি, এখানে শূন্য বিভক্তি। তাহলে এইভাবে বিভক্তিগুলো বসে। প্রথমে বলা হয়েছে বিভক্তি দুই প্রকার, একটি হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কত প্রকার? 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। আচ্ছা, 7 প্রকারের মধ্যে 1 নম্বর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, আমরা সিরিয়াল করে লিখে দিয়েছি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। তাহলে আবার সপ্তমী পর্যন্ত তোমাদেরকে লিখে দেখিয়েছি। তাহলে সপ্তমী, এখন তোমাকে জানতে হবে যে আবার এই সপ্তমী বিভক্তিগুলো চিহ্ন কি, চিহ্ন সম্বন্ধে তোমাদের জানতে হবে। এখন এগুলো আস্তে আস্তে তোমরা সামনের দিকে জানবে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই সপ্তমী বিভক্তিগুলো আমাদের কারকে প্রয়োজন হয়। তাহলে আমরা ধীরে ধীরে জানবো যে কোন বিভক্তি কোথায় কোথায় বসেছে বা কোনটা কোন বিভক্তিতে পড়েছে। তাহলে আমরা একটু তোমাকে বলি, এখানে আমরা লিখেছি সন্ধ্যায় অন্ত্যেষ্টিয়টা, এটা স্বাভাবিকভাবে আমরা জানি সপ্তমী বিভক্তিতে পড়েছে। তারপরে পড়েছে আকাশ, এ সপ্তমী বিভক্তির চিহ্ন, সপ্তমী বিভক্তিতে পড়েছে। এরপরে চাঁদ, এখানে চাঁদ লিখেছি, এখানে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তিকে বলা হচ্ছে প্রথমা বিভক্তি। মনে রাখবে শূন্য বিভক্তিটা হচ্ছে তোমার প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তির চিহ্ন হচ্ছে তোমার শূন্য বা সরেও, সরেওটা দাও, আমরা দিচ্ছি তোমাকে সরেও। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার শূন্য, একটা শূন্য দিয়ে দিয়ে সরেও শূন্য ইত্যাদি যখন বুঝাবে তখন প্রথমা বুঝাবে। আর এখানে হচ্ছে তোমার রা এরা, এখানে লিখো রা এরা। আচ্ছা, তারপরে তোমাদের হচ্ছে রা এরা, এখানে রা এরা না দিয়ে দেখো তোকে দিকে দিকে, এখানে রা এরা হবে বহুবচনে, এটারই বহুবচনে হবে আর শূন্যর বহুবচনে হবে রা এরা। কিন্তু দ্বিতীয়তে হবে তোমার কে রে রে, কে, এখানে কে দাও কে রে। তারপরে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, এখানে কি হবে ধারা দিয়ে, দ্বারা দিয়ে কর্তৃক, এখানে দিয়ে ধারা দিয়ে কর্তৃক বুঝাবে। তারপরে তোমার এখানে বুঝাবে সম্বোধন কারা হচ্ছে তোমার, এখানেও তোমার কে রে, হ্যাঁ এখানে দাও কে রে। তারপরে পঞ্চমতে হচ্ছে হতে থেকে চে, হতে আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি হতে থেকে চে, হতে থেকে এখানে লিখো চে। তারপরে ষষ্ঠী বিভক্তিতে এখানে র এ, ষষ্ঠী বিভক্তি দাও র এ। সপ্তমী বিভক্তি হচ্ছে তোমার অন্ত্যেষ্টিয়তে এ চাপা। তোমাকে সংক্ষেপে আবার লিখে দিয়েছি, তাহলে তোমাদের উপরের লাইনটাকে বুঝাতে গেলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন আমি একটু দেখি তোমাদের উপরের লাইনটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমরা তাহলে সপ্তমী পেয়ে গেছি। তাহলে উপরে আমরা একটা কারণ লিখেছি বাদশা নাসিরউদ্দিন। দেখো এখানে বাদশা নাসিরউদ্দিন হয়েছে কি কারক হবে? ব্যক্তির নাম বোঝাচ্ছে। এই ব্যক্তি অর্থাৎ ক্রিয়া যিনি সম্পাদন করেন তাকে ব্যক্তিকে কর্তা বলা হয়।
সময়, সকালে একটা সময় বোঝাচ্ছে। এই সময়টা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকখানে তোমার শূন্য বিভক্তি পড়ছে, অর্থাৎ কর্মকারক ওটা শূন্য বিভক্তি। এরপর এখানে সকালে, সকালে কথাটির অর্থ সময় বোঝাচ্ছে, এজন্য এটি হলো অধিকরণ কারক এবং সেটা কি বিভক্তিতে পড়েছে মনে রাখবা, এ বিভক্তিতে পড়েছে সকালে। এরপরে আসো রাজকোষ থেকে, কোথায় থেকে স্থান বোঝাচ্ছে, এখানে রাজকোষ থেকে, এটাও তোমার একটা স্থান বোঝাচ্ছে যে কোথায় থেকে, রাজকোষ থেকে। আচ্ছা, এখন এই রাজকোষ থেকে যদিও স্থান বোঝায়, আমরা একটা জিনিস জানি যে কোনো কিছু রক্ষিত, বিচ্যুতিত, পতিত যখন বোঝায় সেটা হচ্ছে তোমার অপাদান কারক। এখন এটাকে তুমি অপাদান কারকে তুমি নিতে পারো। অপাদান কারকের এটা হচ্ছে তোমার শূন্য, অর্থাৎ রাজকোষ থেকে, থেকেছে হইতে পঞ্চমী। এরপরে আসো রাজকোষ থেকে পঞ্চমী। এখন এখানে হচ্ছে তোমার স্বহস্তে, স্বহস্তে বোঝাচ্ছে কি দেখো, আমরা স্বহস্তে তোমাদেরকে আবার বলে দিচ্ছি, একটু তোমরা বইটাকে দেখো, আবার বলি তোমাদের লাইনটি কোথায় আছে, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথম পৃষ্ঠাতেই দেখো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি, এখানে রাজকোষ কোথায় থেকে, তাই না? তাহলে আমরা এখানে অপাদান কারক পাচ্ছি। রাজকোষটা হচ্ছে অপাদান কারক, কারণ রক্ষিত, পতিত, বিচিত্র যখন বুঝাবে তখনই সেটা কি হচ্ছে অপাদান কারকে পড়ে। এরপরে কোথায় থেকে, রাজকোষ থেকে, হতে। এখন হতে থেকে যে পঞ্চমী বিভক্তি, যখন আমি পুরোটাই টান দিব তখন সেটা আবার কি হয়ে যাবে, পঞ্চমী হয়ে যাবে। এই যে দেখো, হতে থেকে পঞ্চমী বিভক্তি। এরপরে হচ্ছে স্বহস্তে, নিজ হস্তে, কিসের মাধ্যমে, যন্ত্র, অস্ত্র। স্বহস্তে মানে কিসের মাধ্যমে, তুমি তোমার হাতের মাধ্যমে কাজ করতেছো, করণ কারক। যখনই কোনো মানে কোনো কিছু আশ্রয় দিয়ে কর্তা ক্রিয়া সম্পাদন করবে তাকে বলা হয় করণ কারক। তাহলে কর্তা কি দিয়ে আশ্রয় নিয়েছে, কি হাতের আশ্রয়, এজন্য স্বহস্তে। এই বিভক্তি এখানে পেয়েছি আমরা, এই বিভক্তি। তারপরে দরিদ্রদেরকে, দরিদ্র তাদের, দরিদ্রদেরকে, কে রে, এখানে চতুর্থী বিভক্তি, কে চতুর্থী বিভক্তি। আমরা স্বাভাবিক আমাদের মনে রাখতে হবে কর্মকারকে হচ্ছে কে, যখন বুঝাবে কে রে বুঝাবে তখন কর্মকারক বুঝায় দ্বিতীয় বিভক্তি, আর সম্পাদন কারকে যখন কে রে বুঝাবে তখন সেটা চতুর্থী বিভক্তি বুঝায়। তাহলে সম্পাদন কারকে সেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। তাহলে আমরা কয়টা পেলাম, কর্ম পেয়েছি, অধিকরণ পেয়েছি, অপাদান পেয়েছি, আর পেয়েছি তোমার করণ পেয়েছি। এরপরে হচ্ছে দারিদ্রদের সম্পাদন কারক আমরা পেয়েছি। তাহলে আমাদের বাকি থাকে কোথায়, যে কখন দান করে, এটা তো বলেছি কখন, সময়টাই যখন বুঝাবে তখনই হচ্ছে তোমার সেটা অধিকরণ কারক, কর্তৃকরণ, সম্পাদন, অপাদান। তাহলে রাজকোষ থেকে আমাদের এখানে 6টি কারক আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে 1 নম্বর কারক, তারপরে হচ্ছে তোমার এটা 1 নম্বর কর্তা কারক, ওটা হচ্ছে অধিকরণ কারক, এটা হচ্ছে অপাদান কারক, এটা হচ্ছে তোমার করণ কারক, এটা হচ্ছে তোমার সম্পাদন কারক। এইভাবে আমরা আমাদের 6টি কারক আমরা পেয়ে গেছি। তাহলে এখন তোমাদেরকে জানতে হবে, কি জানতে হবে, যে কিভাবে তুমি চেনার উপায় কি, এগুলো কিভাবে তুমি চিনবে, যে 6টি কারক আমাদেরকে চেনার উপায় সম্পর্কে জানতে হবে। আমরা কি দান করতেছি, দারিদ্রকে দান করতেছি। কি দান, যে কোনো অর্থ সম্পদ আমরা অর্থ দিচ্ছি, দান করে ফেলতেছি। তাহলে এখন আপা তোমাদেরকে বলি, কে দিচ্ছে, নাসিরউদ্দিন, প্রশ্ন করলে উত্তর পাওয়া গেছে। তারপরে হচ্ছে কাকে দিচ্ছে, প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। তারপরে কি দ্বারা দিচ্ছে, হাত দ্বারা দিচ্ছে, প্রশ্ন করলে উত্তর পাওয়া গেছে। তারপরে হচ্ছে কি দান করছেন, দল ধান। আমরা রাজকোষ থেকে নিশ্চয়ই কোনো কিছু তিনি দান করতেছেন, একটা অর্থ সম্পদ যাই হবে রাজকোষের থেকেই যেটা দেওয়া হচ্ছে সেটাই সম্পদই ধরা যায়। তাহলে এরপরে অপাদান কারক হচ্ছে কোথায় থেকে দিচ্ছে, আর কখন দিচ্ছে, প্রত্যহ সকালে। কখন দিচ্ছে, প্রত্যহ সকালে, এটা সময় বোঝাচ্ছে। তাহলে কখন দিচ্ছে, টাইম, সময় বোঝাচ্ছে। কাদের দিচ্ছে, দারিদ্রদের দিচ্ছে, আর সেটা ফিরে পাবো না। এইভাবে যখন প্রশ্ন করা হবে, যদি আমরা উত্তর পেয়ে যাই তখন সেইগুলো নাম করতে আমাদের সুবিধা হবে। তাহলে তোমরা অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে জানবে, যে দান করতে, যে ক্রিয়ার কাজটা তিনি সম্পাদন করে ফেলছেন, ওনার কাছ থেকে আর এখানে শর্ত সাপেক্ষে ত্যাগ করে
যেটা স্বহস্তে মুক্ত হস্তে দান করা হয়, যে সেটি হচ্ছে তোমার সম্পাদন, কারণ আমরা এটা নিঃশর্তভাবে দান করে ফেলছি। তাহলে এরপরে আসো যে আবার কোথায় হতে সেটা বলেছি, কোথায় কখন যখন প্রশ্ন পরিবেশ অধিকরণ হয়ে গেছে, এখন বিভক্তি আসো। আবার তোমাদেরকে এগুলো সংজ্ঞা কিন্তু বলেছি যে কিভাবে তোমাদের সংজ্ঞাটা বুঝতে পারবে, যখন কাকে মানে প্রথম কে, তারপরে কাকে, কি দ্বারা, কাদেরকে, কোথায় থেকে এবং কখন, এই উত্তর এই কথাগুলি মনে রাখলে আমরা সংজ্ঞাগুলি আমরা বুঝতে পারবো। সংজ্ঞা বুঝতে পারলে আমরা যে কোনো আমরা কারকের নাম করতে পারবো। আর সেই সাথে সংযুক্ত হচ্ছে কিসের, তোমার বিভক্তি, সেই সাথে কিসের সংযুক্ত, বিভক্তির সংযুক্ত। আপাত বিভক্তি বলেছি যে কত প্রকার বিভক্তি বলেছি, 7 প্রকারের বিভক্তির কথা বলেছি। এখন এই 7 প্রকার বিভক্তি আমরা পেয়ে যাব। এখন 7 প্রকার বিভক্তি তো আমরা ওখানে তোমাদেরকে বলেছি। তারপরে তোমরা মনে রাখতে হবে যে এখানে বিভক্তির সাথে সম্পর্ক আবার একবচন বহুবচন। কি সম্পর্ক, একবচন বহুবচন। যে একবচনে কি হবে, বহুবচনে কি হবে। আমরা একবচন বলতে একজনকে বোঝাচ্ছি, আর বহুবচন যখন বুঝাবো তখন দুয়ে একের অধিককে বুঝাবো। যেমন প্রথমে হচ্ছে কি অ, যখন আমরা বহুবচনে যাব তখন হবে রা, এরা, গুলিগুলো। তারপরে হচ্ছে দ্বিতীয়াতে কে রে, রে, কে রে, এরে, তাহলে দিগকে দিগের দিকে। তারপরে তৃতীয়াতে হচ্ছে দ্বারা দিয়ে করতে, দিক দ্বারা দিক দিয়ে দিক করতে। তারপরে হচ্ছে চতুর্থী কে রে, এরা, কে রে, এরে, দিগকে দিগেরে, দেরে। পঞ্চমী হতে থেকে যে, দিক হতে দিক থেকে দিক চাইতে, দিক করতে। তারপরে হচ্ছে তোমার ষষ্ঠী র, এর, দিগের, দের, এদের। সপ্তমী অ, এ, তে, অ, এ, তে, এতে। তাহলে দিগে, দিগে, দিগেতে, দিগেতে, গুলিতে। এইভাবে তোমরা জিনিসগুলো জেনে রাখবা। তাহলে আচ্ছা, এখন আবার তোমাদেরকে উদাহরণ সম্পর্কে একটু বলছি যে এখানে কর্মকারকগুলো আমরা সব দেখিয়েছি, আর কর্ম আমাদের কারকের সাথে সম্পর্ক হচ্ছে কিসের, বিভক্তি। তাহলে তোমরা এই বিভক্তি সম্পর্কে এতটুকু তোমরা জেনেছ। এখন আরেকটু তোমাদেরকে জানার প্রয়োজন, সেটা হচ্ছে কি যে একটি বাক্যের মধ্যে দুটি কর্তা থাকে। এই দুটি কর্তার মধ্যে একটি হচ্ছে তোমার মুখ্য কর্তা, আর একটা হচ্ছে গৌণকর্তা। তার গৌণকর্তা, মুখ্য কর্তা। একটি বাক্যে দুটি থাকলে একটি গৌণ হবে আর একটি হচ্ছে মুখ্য হবে। কিছু কিছু বাক্যের মধ্যে কর্তা নিচে কাজ করে, অন্যের কাজটা নিচে করে, তখন যিনি করেন ওনাকে প্রযোজক কর্তা বলে। উনি যিনি করে ওনাকে কি বলে, প্রযোজক কর্তা বলে। যেমন আর প্রযোজ্য কর্তা যিনি, প্রযোজ্য হচ্ছে কি যার জন্য করা হয় উনি হচ্ছে প্রযোজ্য। তাহলে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, একটা উদাহরণ দেখো। মা শিশুকে আবার লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখাচ্ছেন। তাহলে এখানে পাবা, এখানে আমরা দুটি কর্তা পাচ্ছি। এখন এই কর্তাগুলির মধ্যে দুইজনের মধ্যে একটি হচ্ছে তোমার মুখ্য, মুখ্যকে মা, আর ছোট হচ্ছে তোমার গৌণ। এই গৌণের মধ্যে আবার ভাগ আছে, সেটা হচ্ছে কি এখানে প্রযোজক ক্রিয়া, আবার হচ্ছে তোমার প্রযোজ্য ক্রিয়া বুঝাচ্ছে। এখন প্রযোজ্য ক্রিয়াগুলি, প্রযোজক ক্রিয়াগুলি মা, আবার শিশু হচ্ছে কি প্রযোজ্য, শিশু হচ্ছে প্রযোজ্য। শিশু অন্যের দ্বারা কাজ করিয়ে যাচ্ছে, আর মা অন্যের জন্য করছেন, দুটি আলাদা। এখন আসো ব্যতিহার কর্ম। কিছু কিছু বাক্যের মধ্যে একই কর্তা দুইবার বসে। কি কি বসে, একই কর্তা দুইবার বসে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে লিখো বাঘে, তারপরে লিখো মহিষে, মহিষে এক ঘাটে জল খায়, এক ঘাটে জল খায়। আচ্ছা, এখানে আসো, এই যে লিখেছি আবার ব্যতিহারটা কেন বলে, এবং আচ্ছা ব্যতিহার এখানে বাঘে মহিষে, অর্থাৎ কি হচ্ছে দুটি প্রধান, দুটি এখানে কর্তা, কয়টি কর্তা এখানে দুটি কর্তা পাওয়া যাচ্ছে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়।
তাহলে এখানে দুটিকে কেন বলতেছে যে দুটি একই কর্তা? যখনই কোনো বাক্যের মধ্যে যে সমার্থক জাতীয় কর্তা বসে, যে তখনই সেটাকে বলা হয় বেতিহার। হাতে হাতে যুদ্ধ, তাহলে কিসের যুদ্ধ হচ্ছে? হাতে হাতে যুদ্ধ, বেতিহার। আচ্ছা, তাহলে আপা তোমাদের এই পর্যন্ত আজকে যে পাঠদান করিয়েছি, তোমরা এই পর্যন্ত আমার পাঠদানটা তোমরা শেষ করবে। তো এখানে তোমাদের সাথে আবার একটু প্রশ্ন সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। যে প্রশ্ন সম্পর্কে আপা আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে, তোমরা এখানে দুটি শব্দ পেয়েছো, একটি হচ্ছে কারক, আরেকটি হচ্ছে বিভক্তি। কিন্তু ব্যাকরণের ভাষায় বা ব্যাকরণের বিষয় হিসাবে আমরা কারক সম্পর্কে জানলাম, কারকটা শব্দটা কি, তারপরে কাকে বলে, তারপরে বিভক্তিটা কি, কাকে বলে, এদের প্রকারভেদ, এরা কত প্রকার ও কি কি, এদের সাথে আবার সম্পর্ক বিভক্তি, বিভক্তি কত প্রকার ও কি কি। আমরা এই যে জানাগুলো, যেসব বিষয়গুলো জেনেছি, এইসব বিষয়গুলোরই তোমাদের কি হচ্ছে যে ছোট ছোট অবজেক্টিভ প্রশ্ন হবে। যে কোনো ধরনের এই প্রশ্ন হোক না কেন, আজকে যে আমি পাঠদান তোমাদের করিয়েছি, তোমরা আমার আশা করি তোমরা আমার পাঠদানটা মনোযোগ দিয়ে তোমরা শুনেছ। তোমরা পাঠদানটা বাসায় দেখবে, বারবার দেখবে, সে সাথে বইটা পড়বে, তাহলে তোমরা এই বিষয়ে ভালো তোমাদের শেখানো হবে। তো তোমরা আজকে যে আপা বিষয়ে পাঠদান করিয়েছে, সেই পাঠদানের তোমাদের টপিক হিসাবে আপা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে লেখা আছে 27 থেকে আপা তোমাদেরকে 29 পৃষ্ঠা পর্যন্ত পাঠদান করেছে। 29 না, 30 পৃষ্ঠা পর্যন্তই আপা তোমাদের পাঠদান করিয়েছে। তো তোমাদের প্রশ্ন সম্পর্কে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, তোমরা খেয়াল রাখবে। অনেক ধরনেরই এখানে অবজেক্টিভ প্রশ্ন হতে পারে। এই জন্য তোমরা এই বিষয়গুলি প্রতিটি লাইনে লাইনে তোমরা কি জেনে রাখবে। তো আজ তোমাদেরকে বাড়ির কাজ আমরা দিয়ে দিচ্ছি, বাড়ির কাজটা লিখো। 27 বাড়ির কাজটা লিখো, যে 27 পৃষ্ঠা থেকে তোমাদেরকে আবার 30 পৃষ্ঠা পর্যন্ত দিয়ে দিলাম। 30 পৃষ্ঠা, 27 পৃষ্ঠা থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত। এখন তোমাদেরকে আবার বাড়ির কাজের মধ্যে তোমাদেরকে লেখার কাজ আপা দিয়ে দিচ্ছি। তোমরা সুন্দর করে কারক কাকে বলে, কারক কত প্রকার ও কি কি, উদাহরণগুলো লিখবা। বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার ও কি কি, বিভক্তির উদাহরণগুলো তোমরা লিখবে। আর যে বিষয়টা তোমরা বুঝো নাই, তোমরা সেই বিষয়টা খাতার মধ্যে তোমরা লিখে রাখবে, আপাকে পরবর্তীতে যেন তোমরা প্রশ্ন করতে